নানুরের পাপুড়ি গ্রামের ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করলেন কাজল শেখ সহ অন্যান্যরা। শনিবার ঈদুল আজহা উপলক্ষে এদিন সাত সকালেই নানুরের পাপুড়ি গ্রামের ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহারের নামাজ আদায় করলেন সকল স্তরের মুসলিম সম্প্রদায়রা। আর সেখানেই সবার সাথে নামাজ আদায়ে অংশ নিয়েছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্যরা। এদিন নামাজ আদায়ের পর একে অপরকে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদুল আজহারের শুভেচ্ছা বিনিময় করেন। এমনকি সংশ্লিষ্ট গ্রামে পবিত্র ঈদের মতোই ঈদুল আজহারেও হিন্দু মুসলিমরা একসঙ্গে একত্রিত হয়ে দিনটি পালন করেন। পরে অবশ্য তাদের কোরআনের নিয়ম অনুযায়ী দিনটি উদযাপন করে। এই উৎসবকে কেন্দ্র করে গ্রামে বসেছে ছোটখাটো মেলা ও বিভিন্ন ধরনের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এদিন সকাল 10টা নাগাদ জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানান, রাজ্য সরকার যে নিয়মগুলি দিয়েছে আজকের এই পবিত্র দিনে ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষ যারা আছেন, যেমন কুরবানি অবশ্যই করবেন, কিন্তু কুরবানি করার পরে যে অবশিষ্ট অংশগুলি থাকবে সেগুলি যতটা সম্ভব মাটির নিচে গর্ত করে পুঁতে রাখবেন। আমরা বাংলার বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলি। নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কি শুভেচ্ছা বার্তা দেবেন? আজকে পবিত্র ঈদুল আজহার দিন সমগ্র ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকের দিনটা আনন্দের সঙ্গে উদ্দীপনার সঙ্গে পালন করা হচ্ছে। আজকের দিনে ইসলাম ধর্মে বিশ্বাসী সমস্ত মানুষকে পবিত্র আজকের দিনে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আমি বঙ্গবাসী, বাংলায় বসবাস করি। বাংলা রাজ্য সরকারের যে নির্দেশগুলো আছে সেগুলো সকলকে পালন করার জন্য রিকোয়েস্ট করব। রাজ্য সরকার যে নিয়মগুলো দিয়েছে আজকের এই পবিত্র দিনে ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষ যারা আছেন, যেমন আপনারা কুরবানি অবশ্যই করবেন, কিন্তু কুরবানি করার পরে যে অবশিষ্ট অংশগুলো থাকবে সেইগুলো যতটা সম্ভব গর্ত করে মাটির নিচে পুঁতে রাখবেন। কারণ এখান থেকে কোনো দুর্গন্ধ যেন না ছড়ায় সকল লক্ষ্য রাখার অনুরোধ করবো। সঙ্গে সঙ্গে আমার যারা ইয়াংগেশন ভাইরা আছে, যারা নবযৌবন আছে, এই খুশির দিনে অতি উৎসাহিত হয়ে মোটর বাইক বা 4 চাকা গাড়ি নিয়ে এই গ্রাম থেকে সে গ্রাম অবশ্যই যাবেন, আনন্দ করবেন, কিন্তু সেটা নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায় অতি দ্রুত গতিতে গাড়ি চালাবেন না। তাছাড়াও আমরা বাংলার বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলি। তাই যারা কুরবানি করছেন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, রাস্তার ধারে বা কোথাও কুরবানি করবেন না। যদিও করতে হয় তাহলেও সেটাকে পর্দা আড়ালে করার জন্য সকল অনুরোধ করবো। সঙ্গে সঙ্গে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে আরেকবার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। বঙ্গজননী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার বুকে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক ছাড়া করে রেখেছেন। সর্বতই ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষদের কাছে আমার আরেকবার আবেদন, করজোরের আবেদন, সম্প্রীতি বজায় রেখে আমরা চলবো, চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।